আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গত মঙ্গলবার ৩ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন জামাতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। এ সময় তিনি ৮ বছর গুম থাকার সময়ের বর্ণনা দেওয়ার পাশাপাশি নতুন করে সংবিধান রচনার দাবি জানান। আমান আজমি বলেন, ১৯০৫-এ বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই, নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। এ জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক। বিশেষ করে ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এবার কি সত্যি সত্যি পরিবর্তন হতে যাচ্ছে জাতীয় সঙ্গীত? সে বিষয়টা না হয় আপনারাই নির্ধারণ করবেন। তবে আমি আজকে আমাদের জাতীয় সঙ্গীতের ইতিহাস তুলে ধরতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন। আমার সোনার বাংলা গানটি ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল। গানটির মূল পাণ্ডুলিপি পাওয়া না যাওয়ায় এর সঠিক রচনাকাল জানা যায় না। সত্যেন রায়ের লেখা থেকে জানা যায় ১৯০৫ সালের ৭ই আগস্ট কলকাতা টাউন হলে একটি প্রতিবাদ সভায় এই গান প্রথম গাওয়া হয়। সেই বছর ৭ই সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে গানটি ছাপা হয়। অবাক করা বিষয় হচ্ছে ২০১৪ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে বিশ্ব রেকর্ড গড়তে ঢাকায় প্রায় ৩ লাখ মানুষ জাতীয় প্যারেড গ্রাউন্ডে সমবেত হয়ে একযোগে জাতীয় সঙ্গীত গেয়েছিল। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জাতীয় তথ্য বাতায়নে বলা হয়েছে, আমার সোনার বাংলা গানটি ২০ শতকের প্রথম ২ শতকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যমে হিসেবে এই গান প্রচার করেন। কিন্তু ২০ শতকের ২০-এর দশকে আঞ্চলিক জাতীয়তাবাদ স্থিমিত হয়ে পড়লে এই গানের প্রচলন কমে যায়। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত চিরসবুজ সিনেমা জীবন থেকে নেয়াতে এই গান ব্যবহৃত হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে গানটির পুনরুজ্জীবন ঘটে। ১৯৭১ সালের ৩ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয়। ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের আগেও গানটি গাওয়া হয়েছিল। ২৩ মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গানটি গাওয়া হয়। মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো। মুক্তিযুদ্ধের সময় গানটির বর্তমানে প্রচলিত যন্ত্রসুর করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার অজিত রায়। স্বাধীনতার পর ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন হলে এর ৪.১ অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম ১০ চরণ, মোট ২৫ চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত হয়। গানের প্রথম ১০ ছন্দ কণ্ঠসঙ্গীত এবং প্রথম ৪ ছন্দ যন্ত্রসঙ্গীত ও সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।